ডাল দিয়ে লাউ রান্নার স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে আসছি। এইভাবে মিক্স ডাল দিয়ে আমরা যদি লাউ রান্না করি স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক পুষ্টিকর প্লাস টেস্টি, খেতে অসাধারণ হয়। অল্প উপকরণে আমাদের হাতের কাছে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় সহজেই। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিজ। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন দূরে বা কাছে। আশা করি আজকের হেলদি রেসিপিটি সবার জন্য অনেক উপকারে আসবে। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুনের মতো তেল। দিয়ে দিয়েছি আমি 2টো শুকনো মরিচ, 1টি তেজপাতা, হালকা ভেজে নিচ্ছি লো হিটে ফ্লেভার বের হওয়ার জন্য। দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুনের মতো পেঁয়াজ, 1 টিস্পুন লবণ। প্রায় 2 মিনিটের মতো আমি হালকা একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যায় প্লাস দ্রুত সফট হয়ে আসবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন পেস্ট। প্রায় 2 মিনিট আমি হালকা ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা স্মেলটুকু চলে যায়। এবার শুকনো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুনের মতো ধনে জিরা, 1/2 কাপ কুসুম গরম পানি দিয়ে আমি 3 মিনিটের মতো কষিয়ে নিব যাতে মশলার কাঁচা স্মেলটুকু চলে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি মিক্স ডালগুলো আমি মশলার সাথে প্রায় 5 মিনিট আমি মিডিয়াম আঁচে কুক করে নিব যাতে ডালগুলো 50% কুক হয়ে আসে। আমি 5 মিনিট অপেক্ষা করছি। 5 মিনিট পর এবার ডালগুলো একটু উপর নিচ করে নেড়ে দিচ্ছি। এবার লাউ দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট আমি ডালের সাথে কষিয়ে নিব যাতে 50% লাউ কুক হয়ে আসে। এখানে কোনো এক্সট্রা পানির প্রয়োজন পড়বে না, লাউ থেকে যে পানিটুকু বের হবে কিন্তু ওই পানিতেই বাকি রান্নাটা হয়ে যাবে। 5 মিনিট পর এবার মাঝখানে একটু উপর নিচ করে নেড়ে দিতে হবে যাতে চারিদিকে রান্নাটা ভালোভাবে কুক হয়। লাউ রান্নাতে অতিরিক্ত সময়ের প্রয়োজন পড়ে না, অল্প সময়ে রান্নাটা হয়ে যায় নরম সবজি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফ্লেভারের জন্য প্লাস ঝালের জন্য। আমার রান্নাটা এখন প্রায় কমপ্লিট। আমি চুলোটা অফ করে দিচ্ছি, 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করছি। রান্নাটা সাধারণ হলেও কিন্তু ভীষণ মজার হয়। সিম্পল রান্নাটা সবার ভালো লাগবে আশা করি, ছোট বড় সকলের। আজ এতটুকু, বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য।